জমিদার কৃষ্ণকান্ত ভট্টাচার্য এসে মদন গোপালকে বিষ্ণুপুর থেকে চুরি করে বাবা কলকাতার বাগবাজার নিয়ে চলে গেছে। এবার প্রত্যেকদিন সেই জমিদার কৃষ্ণকান্ত ভট্টাচার্য প্রত্যেকদিন গোপালের সেবা দেয়, প্রত্যেকদিন গোপালের সেবা দেয়, আর প্রত্যেকদিন সেবা দেওয়ার পর প্রসাদ পায়। প্রসাদ পাওয়ার পরেই বাবা প্রত্যেকদিন হুঁকোতে হুঁকোর টান দেয়, তামাক সেবন করে, তামাক খায়। ওমা, সেই জমিদারের একটা চাকর ছিল, চাকরটার নাম ছিল মদন। কি নাম ছিল বাবা? মদন। আর যে বিগ্রহটাকে পুজো করে বাবা, সেই বিগ্রহটার নাম কি? মদন মোহন। এবার চাকর করেছে কি বাবা, প্রত্যেক দিনের মতো আজকেও বাবা কি করেছে, চাকররা বাজারে গেছে বাজার আনতে। আর এই দিকে কি হয়েছে জানেন না, ওই জমিদার পুজোটি করে প্রসাদটি পেয়ে খুব তামাক খাওয়ার ইচ্ছা। যেই না তামাক খাওয়ার ইচ্ছে হয়ে গেছে না বাবা, সেই জমিদার চিৎকার করে বলছে, মদনা, এই মদন। দু তিনবার যেই না বাবা এইভাবে ডেকেছে না, দেখছি কি না মদন এসে হাজির জমিদারের কাছে। বলে, জমিদার কি দরকার? আমি বুঝেছি তুমি তামাক খাবে, তো এই দেখো তামাক আমি তোমার জন্য নিয়ে এসেছি, খাও। জমিদারকে মদন যেইটা তামাকটা দিয়েছে বাবা, মদনের দেওয়া তামাকটি জমিদার যেইটা খেয়েছে গো, জমিদার বলছে, মদনা, এ তো বাঁকুড়া বিষ্ণুপুরের তামাক রে, এটা তো আমাদের কলকাতার তামাক নয়, এ তামাক তো বাঁকুড়া বিষ্ণুপুরে পাওয়া যায়। এই মদন তামাকটা কোথা থেকে আনলো? বলে, আমি খাচ্ছ, খাও না, আটি বলছো কেন? খাও খাও খাও, আমি যাই গাড়ি ছাড়ি। মদন এই বলে যেইটা চলে গেল বাবা। আসল মদন, যাকে মদনা বলে জমিদার ডেকেছে, সেই মদন দুটি থলি নিয়ে কৃষ্ণকান্ত ভট্টাচার্যের কাছে গিয়ে এসছে। বলে, ঠাকুর মশাই, জমিদার এইটা বাজার করে এলাম। বলে, মদনা, এত সুন্দর তামাক কোথা থেকে এনে দিলি? বলে, আমি তো তামাক আনিই নেই, আমি তো বাজারে ছিলাম, আমি তামাক খাবো কোথায়? তার তামাক আনতে ছুটতে গিয়ে চলে গেল। দেখছে কি, যে বিগ্রহটি সেবা করে বাবা, সেই বিগ্রহের দুটি হাতে কচি কচি হাত, আর ওই দুটি হাতে যেন কত কষ্ট করে তামাকটাকে বন্ধ করে ওই ভক্তের কাছে পরমানন্দ ভগবান এসে তামাকটা দিয়ে বলেছিল, জমিদার, তোমার তামাক খেতে ইচ্ছে হয়েছে, তুমি তো ভক্ত, আমি তো ভগবান, তুমি যা চাইবে আমি তোমার জন্য তাই দেব। ছোট ছোট দুটি নাগস হাতে তামাকটা লেগে আছে। বলে, প্রভু, আজ সাক্ষাৎ তুমি এসে তামাক সাজিয়ে তোমার ভক্তের বদলে দিলে। ভগবান, তুমি এত বড় দয়াল, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমি চিনেও চিনি তোমারে। প্রভু, বলো, কে তোমায় চেনাতে পারে দয়াল? তুমি না চেনাতে, তুমি যতক্ষণ পর্যন্ত কাউকে না চেনাও যে তুমি কে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ চিনতে পারবে না। তাহলে ভক্তের জন্য আমার ভগবান কত কষ্ট করে দেখছেন না। আর সেই দ্রৌপদী একটা হাত তুলে একটা হাতে কাপড়টা ধরে বলেছে, কৃষ্ণ কাপড় দাও। কৃষ্ণ দেয় নাই মা। আর যখনই কৃষ্ণ কাপড় দাও বলে দুটো হাত দ্রৌপদী করেছিল বাবা, সেই সময় কাপড়টা দিয়েছিল কেন? মাধুকর হরিবল হরিবল যেই না দ্রৌপদী আমার
করছে মা, দুটো হাত তুললে ভগবান কাপড় ডাইরেক্ট দিল মা। রাত থেকে কটা হাত তুলবে মা? দুটো। বাবা কটা তুলবে? আপনাদেরকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। হ্যাঁ, ওই পেছন দিকে বাবা, পেছন দিকে মানে দুটো হাত তুললেন তো সকলে দেখি বাবা। এই যে হাত তুললেন না মা সবাই, আপনাদেরকে শিক্ষা দেওয়ার মতো বুদ্ধি আমার নাই। তবে বলে দিই, একটা বড় ভুল করছেন মা। আপনারা হাত তুলছেন মা, কিন্তু কৃপা পাবেন না। কেন বলুন তো মা? আপনারা ভুল তুলছেন, সঠিক তুলছেন না বাবা। বলুন তো মা, ডাবুতে ডাল উঠবে না ঝাঁঝরাতে ডাল উঠবে বাবা? বলুন মা চলে, ডাবুতে ডাল উঠবে না ঝাঁঝরাতে ডাল উঠবে বাবা? ডাবু। আর ঝাঁঝরা যদি তুলতে যাই কি হবে বাবা? আচ্ছা দেখুন, এই যে হাত তুলছেন না মা, এখানে কিন্তু ডাবু আর ঝাঁঝরা আছে। যারা ডাবু করছে তারা কৃপা পাচ্ছে, আর যারা ঝাঁঝরা করছে মানে কি মা, এটা হচ্ছে ঝাঁঝরা। এই যে হাত তুলছেন না বাবা, আমি দেখছি এখানে যদি 100টা লোক আছে তো 99টা লোক বাবা এরকম করছে। এইটা বলুন, আপনি দেখবেন মহাপ্রভু নিতাই চাঁদের ছবি, সেখানেও ভগবান শিক্ষা দিচ্ছে, হাত যখন তুলবি তখন। এটা কেন বলছে বাবা? না, এটা হচ্ছে ডাবু। আপনি যেই তুলবেন, কৃপাটা যেই না ভগবান দেবে, আপনাদের কোনো এইরকম করা আছে কৃপাটা এসে দাঁড়িয়ে যাবে। কিন্তু মা যদি এইরকম করে দেন তাহলে কৃপাটা কি হবে মা? তাই দুটো হাত তুলে বাবা, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, তার আগে মধুময় বৃন্দাবন একটু ভজন করবো বাবা, হিন্দি ভজন নাকি? একটু নাচের করবো না হিন্দি করবো? আচ্ছা সব রকম করবো, তো নাচের করবো আর বাবাদের জন্য ভক্তদের জন্য গাইবো, ভক্তদের জন্য কথা বলবো আর আপনাদের আনন্দ সকলকে দেবো সবাই মিলে একসাথে। মা চল চাঁদনি, আজ চল চাঁদনি কে রাত হ্যায় वृंदावन के যেখানে হয় উচ্চ ঈশ্বরে নাম সংকীর্তন, সেই জায়গায় হয়ে যায় বাবা মধুময় শ্রী বৃন্দাবন। তাই করতালি ধরি আর উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ চল চাঁদনি কে রাত वृंदावन के
राधा रानी की, राधा रानी की, राधा रानी की। बोलिए वृंदावन धाम की, हाथी घोड़ा पाल की। তোকে পয়সা দিব রে বাবা, অল্প দাঁড়া। তুম করছিস মা গো, এটার মানে কি বলতো? এই যে আমি বলছি না, আপনারা বলছেন বৃন্দাবন ধাম কি জয়, তাহলে কি যেখানে হয় উচ্চ ঈশ্বরের নাম সংকীর্তন, সেই জায়গা হয় মধুময় বৃন্দাবন। একবার বলুন দেখিনি মা, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, নাচ ডাকা কি। ঠিক আছে, এই যে নাচ ডাকা কি জয় বললেন, এর মানে দাঁড়ালো কি বলুন তো বাবা? আমরা সকলে পাগল হয়ে গেছি, আর পাগল হয়েছি বলে কৃষ্ণকে পাবো, তাই তো মা? এই সকলে মিলে বলুন রাধে 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 এবার ভক্তদের জন্য কি কথা বলিব, এটা তো আমি আনন্দ দিলাম, কিন্তু এইভাবে বৃন্দাবন যাওয়া যায় না। যারা মনে করে এই ভজন সংগীত দিয়ে বৃন্দাবন যাবো না, এটাতে আনন্দ হয়, আনন্দের মধ্যেও ভগবান আছে, কিন্তু বৃন্দাবন যাওয়ার পন্থাই নয় বাবা। বৃন্দাবন কোথায় বাবা? বৃন্দাবনটা কোথায়? দেখবে একটা কথা আছে বাংলায়, গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা তোমার মাঝে সব আছে গো, ও গো আমার মা, তোমার মাঝে সব। গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা মায়ের কাছে সব আছে। ঠিক তেমনি বাবা বৃন্দাবনটা কোথায় বলুন তোমার? দেখবেন বাবা ট্রেনে চেপে মথুরাতে নেমে ঘোড়ার গাড়িতে করে টকবক টকবক করে কত লোক বৃন্দাবন যায়, যায় না বাবা? গ্রামে এসেছি বলে আমি বৃন্দাবন থেকে ঘুরে এসেছি। গ্রামের কত লোককে খাওয়াই বাবা, আর নিজের বাবা মাকে কি করে বলতো, আমি বৃন্দাবন থেকে ঘুরে এলাম মা, তুই ভাত খেয়েছিস না? তোমরা একটু বড় কষ্টের রান্না করেছে, ভালো খেতে পাচ্ছি না। কি বললি? বৃন্দাবন থেকে চলে এসছে তো বাবা মাকে কত সুন্দর উপহার দিচ্ছে, খাবি না মানে? তোর বাবা যে বৃন্দাবন যাবে মা, সে বাবা মাকে মারবে না, আর যে মা বাবা মাকে মারবে সে বৃন্দাবন পাবে না। যদি কেউ বাবা মাকে ভালোবাসতে পারে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারে, মা গো ওই মূর্তি পূজার তার দরকার নাই। কেউ যদি নিজের শ্বশুর শাশুড়ি, বৌমা যদি নিজের শ্বশুর শাশুড়িকে সেবা দেয়, সেই ঘরের লক্ষ্মী থাকে বাবা, সংসার সুখী হয় রমণীর গুণে। বলতে পারছো তো বাবা, সংসার সুখের হয় পুরুষের গুণে, বলেছে মা? বলে না, সব জায়গায় বলা আছে সংসার সুখী হয় রমণীর গুণে। কেন বাবা? মা লক্ষ্মী নারায়ণের ছবি আপনারা দেখেছেন? নারায়ণ শুয়ে আছে আর লক্ষ্মী পা দিচ্ছে। এখানে হরিবাসরে গোবিন্দের কাছে বলুন তো, স্বামীর পা কারা কারা টিপে? একটু হাত তুলুন। খুব ভালো লাগলো আপনাদের গ্রামে যে এখনো মায়েরা অনেকেই আছেন যারা স্বামীর পা টিপে। আমার দিকে একটাও নাই বলে, আমার দিকে সব দুটি টিপে পা না। মা গো, আমাদের দিকে যারা আছে তারা সবগুলা টুটি টিপে মা। কিন্তু পা টিপে না বাবা। কিন্তু চিন্তা করো, সাক্ষাৎ লক্ষ্মী যিনি, তার কাছে তো রত্নের কলসি আছে বাবা, টাকাই টাকা, তিনি নারায়ণের পা কেন টিপতে গেলেন? তিনি তো ধনের দেবী বাবা। আর আমাদের কিছু নাই, পয়সা নাই, ভুটানি কত লিপস্টিক করে আমার স্বামীটা দেখবেন ঘরে নাই নুন চিলা হয়ে যায় মিঠুন, বলো না বাবা? একটা কথা আছে, স্বামী কত কষ্ট করে পয়সা ইনকাম করে আনলো, আমাকে লিপস্টিক দিবি নাই মনে হয়।
সুইচটা টিপে দিলেন। আচ্ছা তো বাবা, আপনারা না আমার ওই মাথায় লাগে নাই তো, আর মাথায় টানলাম, খোলটাকে ঠোকা গেল মাথায়। যাই হোক বাবা, চিন্তা করুন, মা লক্ষ্মী যিনি ধন সম্পত্তির দেবী, তিনি কিন্তু মা নারায়ণের পা পাচ্ছে। কেন? তিনি শিক্ষা দিলেন, মা জেনে রাখবেন, একটা পুরুষের, বাবা মায়েরা সবাই জানবেন, একটা পুরুষের এই হাঁটু থেকে, এইখান থেকে পায়ের নিচ পর্যন্ত, মানে এই জায়গাটা, এই জায়গাটা, এখানে একজন বিরাজ করে বা একজন থাকে, তিনি হলেন শনি মহারাজ। একটু কানে হাত দেবেন, এটাই বলি, তিনি হলেন শনিরাজ, শনি মহারাজ। মা গো, এই শনি যদি স্বামীর পায়ে থাকে, স্বামীর আসবে? আসবে মা? তাহলে এই শনির দোষাটা কাটবে কি করে মা? এই শনির দোষাটা কাটবে নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। মা গো, দেখবেন একটা কথা আছে, সংসার সুখী হয় রমণীর গুণ। এবার কেন সুখী দেখুন, স্বামীর পায়ে শনি আছে, আর আপনাদের যে দুটো হাত, এই তত্ত্বটা শুনলেন, এই তত্ত্বটা মায়েরা শুনলেন, আপনাদের যে দুটো হাত, এই দুটো হাতে যিনি আছেন তার নাম হচ্ছে দেব বৃহস্পতি। জেনে রাখবেন। আর এই বৃহস্পতি কাকে ভয় পায় বলুন তো? শনিকে। আর শনি কাকে ভয় পায় বলুন তো? বৃহস্পতি। মন্দির বুঝবেন মা, স্বামীর পায়ে আছে শনি, আর আপনার হাতে আছে বৃহস্পতি। এই শনি ভয় পায় বৃহস্পতিকে। এবার বলুন মা, আপনি যদি পাটা টিপে দেন, স্বামীর শনির দোষাটা যাবে না থাকবে? চলে যাবে। আর চলে গেলে উন্নতিটা কার হবে? আপনার সংসারের না অন্যের সংসারে? আপনার সংসারে। তাই সংসার সুখী হয় রমণীর গুণে। বাবা বলুন, বৃন্দাবনটা কোথায়? বৃন্দাবনটা কোথায়? শাস্ত্র বলছে, বৃন্দাবন কত দূরে ভেবে দেখ রে মন, তোর মনের ময়লা সাফ করে দে, তোর মনে আছে বৃন্দাবন। এই যে পৃথিবীতে যারা বাস করছেন মা, আপনারা, আমি, বাবারা, সকল যারা আমরা বসবাস করছি এই পৃথিবীতে মা, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, মনে রাখবেন, ঠিক আছে, ওখানে আমার গতি খুব ভালো কথা, কিন্তু যে ঠং ঠং আওয়াজ উঠছে না বাবা, এই যে ঠং, খুব অপরাধ। আমরা কীর্তন আসরে কেন তো বা কেন তো খুব অপরাধ করে ফেলি। এই যে পয়সাটা দিচ্ছে, এর জন্য তো শব্দ না হয় না, কোন শব্দ যেন না হয়, কারণ শব্দকে দান হয় না। আর পৃথিবীতে যত দান, সব থেকে মহৎ দান হচ্ছে হরিবাসরের দান। এই হরিবাসরের দান কীর্তনিয়াকে নয়, বৈষ্ণবকে নয়, কাকে দান করবেন না? যে কমিটি এই হরিবাসরটার আয়োজন করেছে, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। হরিবাসরে হরি নিমিত্তে যেটা দেবেন সেটা হচ্ছে দান, বাকি যেগুলো করছেন সেগুলো সব অহংকার। বৃন্দাবনটা কোথায় যেতেন, কিভাবে যাবেন? মাগো, যেদিন আমাদের 7 দিন শেষ হবে, এই হরিবাসরে যারা বসে আছেন বাবা, যতজন ভক্ত বসে আছেন, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মরবেন বাবা, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মরবেন। কেন না, দেখবেন রাসলীলাতে পরীক্ষিত, অভিশপ্ত পরীক্ষিত, তার পরমায়ু ছিল কদিন? 7 দিন। 7 দিন পরীক্ষিত কি করেছিল না? ভাগবত আস্বাদন করেছিল। তাই তো বাবা, ঠিক তেমনি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের পরমায়ু হচ্ছে 7 দিন। কিরকম দেখুন, একটু মিলিয়ে নিন। রইবি যদি সামনে চল, তাহলে তোর মঙ্গল হবে, আর মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, আর বুদ্ধি হলেই তোর টাকা আসবে, আর টাকা এলেই তোর সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, তাহলে রাহু তোকে গ্রাস করবে। মা একটু মন দিয়ে আস্বাদন করুন। রবি যদি মানে রবিবার, সামনে চল মানে সোমবার, তাহলে তোর মঙ্গল হবে মানে মঙ্গলবার, আর মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে মানে বুধবার, আর বুদ্ধি বাড়লে তোর টাকা আসবে মানে বৃহস্পতিবার, আর টাকা এলে তোর সুখ হবে মানে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, তাহলে রাহু তোকে গ্রাস করবে মানে।
শনিবার। তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কত হলো বাবা? আপনি 500 বছর করে মরলেও মা এই 7 দিনের মধ্যেই তো মরবেন। হ্যাঁ, তাহলে ভগবান পরমায়ু বেঁধে দিয়েছে 7 দিন, আর ওই 7 দিন যখনই শেষ হবে আপনাকে দেখবেন কিছু মানুষ নিয়ে যাবে কেমন করে, বলো হরি, বলো হরি, বলো হরি। ওই যে বাবা যাবেন আর আসবেন কি? ওই যে যারা গেছে তারা কি এসেছে? আসেন। যেখানে গেলে আর আসা যায় না, যেখানে নৃত্য মুরলি বাজায় আমার মদন ও মোহন, সেই জায়গাকে কি বলবো? বৃন্দাবন মধুর মধুর সুন্দর হরি বল, হরি বল। মধুর মধুর হর হরি নয়ন ভরি কোটি বল্লভ মদন वृंदावन में राधे राधे बोलूं আর কখন সময় वृंदावन में জোরে আরো জোরে वृंदावन में कुंजवन में काली रहबर सावधानी আওয়াজ বই খাবার খাওয়া হয় নাই জোরে মা वृंदावन में सुसरवन में काली रहबर निधुवन में राधे 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 প্রথমেই বলে দিই আমি আপনাদের এখানে অনেক কীর্তন করেছি মা, কিন্তু আপনাদেরকে আমি সম্মুখ এত কাছের থেকে আজ এখানে প্রথম দেখছি তো মা, তো আপনাদেরকে বলে দিই বাবা একটু গল্পটা কম মা গো। আমার যখন 8 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার যখন 8 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আর আমার যখন 9 বছর বয়স হয়েছিল মা, তখন আমার মা আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। মা তাহলে চিন্তা করুন, আমার যখন 9 বছর বয়স ছিল, ওই 9 বছর বয়স থেকে বাবা আমি কিন্তু মাতৃহারা পিতৃহারা। বাবা এই পয়সাগুলো একটু পরে দিলে হতো না? এখন বারবার পয়সা নিয়ে আসছে, তাহলে কি হচ্ছে আমার ভাবটা চলে যাচ্ছে। যেখানে অর্থ আসে সেখানে পরবর্তী কোনো কম আসে। তাই আপনাদের কাছে অনুরোধ, এইভাবে বিচলিত হলে কিন্তু গাইতে পারবো না। উনি গেছেন পয়সা দিচ্ছেন যেন আওয়াজ না হয়। মা আসতে বাবা, তাহলে চিন্তা করুন আমার 9 বছর বয়স যখন, তখন আমার বাবা মা দুটোই চলে গেল। কিন্তু মা আমি গোবিন্দকে ছাড়ি নাই বলে বিশ্বাস করুন আমার কত বাবা, কত দাদা, কত মা, কত আপনার আমার মা নম্বর। তাহলে এত মা যা, এত বাবা যা, সে কখনো অনাথ হতে পারে না, পারে না। তাই আপনাদের কাছে প্রথমেই আমার বড় জোরে আবেদন, এখন যে লীলাটি আমি শুরু করছি মা, সেই লীলাটির নাম হলো পাগল জয়দেবের জগন্নাথের ভালোবাসা। পাগল জয়দেব জগন্নাথের ভালোবাসা। তাহলে কি এই লীলাটার মানে হচ্ছে
ভক্তাধীন জগন্নাথ কিভাবে একটা ছেলেকে কৃপা করে কৃষ্ণ ভক্তি দিয়ে কৃষ্ণকে তল লিখালো, এটাই আজকের লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার প্রশ্নটা আপনাদের কাছে তুলে দিই, বাবা লীলাটা ছোট করে দেবো না বড় করে দেবো? বড় করে। বাহ, তাহলে বড় করে গাইতে গেলে আপনাদের একটু চিৎকারটা কম করতে হবে। এই দিকে একদম চিৎকার পাচ্ছি, এই দিক থেকে কিছু জায়গা থেকে খুব চিৎকার আসছে, আর পেছন দিকে তো সাই সাই সাতটা প্যাপ, চিৎকারও নাই, কিছু নাই। মানে তাই হরি বল। ঠিক আছে, ঘুমাস। যাই হোক বাবা, তাহলে লীলাটি শুরু করছি। মা, লীলাটির নাম হচ্ছে উন্মাদ জয়দেবে জগন্নাথ প্রেম। আজ থেকে 800 বছর আগে বীরভূম জেলা কেন্দ্রীয় বিল্ল গ্রামে একটা ছেলের জন্ম হয়েছিল বাবা। যে ছেলেটির দশা কেমন আমারই মনে। 8 বছর বয়সে মা মারা গেল। ছোট্ট বাচ্চা, সবে ক্লাস 1-এ পড়তে যায়। কিন্তু দেখুন মা, যে ছেলেটি বীরভূম জেলার কেন্দ্রীয় বিল্ল গ্রামে জন্ম নিয়েছে, সেই ছেলেটির নাম কি বাবা? এখানে জয়দেব মেলা করে তারা গেছেন মা। বাবা দেখুন, এইদিকে মায়েরা কারা কারা জয়দেব মেলা গেছে? বাহ, যারা জয়দেব গেছেন মা একটু বলে দিই প্রথমে। ওই জয়দেব মেলা থেকে কীর্তনের সৃষ্টি বাবা। এই যে কীর্তন গাইছি, কীর্তনিয়ারা যে পদাবলী গায়, যে পদাবলী গুলো গাইব, সেগুলো ওখান থেকে সৃষ্টি বাবা। মনে রাখবেন, একটা কীর্তনিয়া হতে গেলে জয়দেবের ধর্ম করতে হয় গো। লাইনের পর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ভোর 5টায় লাইন দেবেন, বিকেল 6টায় সময় পাবেন। কিন্তু আপনি যদি দাঁড়িয়ে থেকে ভগবান জয়দেব পদ্মাবতীর কাছে কোনো কিছু চান না মা, আচরটা পেতে, জয়দেব পদ্মাবতী এমনই দয়া আপনাকে 1 বছরের মধ্যে দিয়ে দেবে। প্রেমানন্দ নিতাই গৌর। হাজার হাজার প্রমাণ আছে বাবা, আমি নাম করছি না। এমন কিছু মানুষ আছে যারা জয়দেবকে কেঁদে কেঁদে বলেছিল প্রভু। যেমন আমি আমার গ্রামে একটা পরিবার ভগবানের কাছে ভক্ত যখন চায়, ভক্তকে না দিয়ে ভগবান থাকতে পারে বাবা। সে যে ভক্তাধীন, সে যে ভক্ত বাঞ্ছা করল ভগবান। যেখানে ভক্ত সেখানে ভগবান, যেখানে ভক্ত নাই সেখানে ভগবান। কেউ যদি আচল পেতে আর কাঁদতে পারে, তুমি আমাকে দাও, ভগবান সাথে সাথ তাকে সেটা দিয়ে দেয়। 1 বছরের মধ্যে সেটা পূর্ণ হয়ে গেল। কিন্তু ভক্ত কারা বলুন তো? যারা ধোঁকা পাবে বাবা, তাদের নাম ভক্ত। একটা ইটা যতক্ষণ মাটি থাকবে বাবা, ততক্ষণ তার কোনো দাম নাই। কিন্তু যখন ওই ইটটা পুড়ে 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 লাল হয়ে যাবে মা, আপনি ঠুকলেও ভাঙবে না, তখন তার দাম বেড়ে যায়। ভক্ত চেনে, ভক্তাধীনের কৃপায় তৈরি হয়ে গেল সবকিছু। আজকে তুমি আপন আপন করছো, যাদের আপন সে দিন পুরলে বুঝবে তোমরা আপনই করব। যাদের জন্য সব কিছু দিয়ে দিলেন, সেই কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে। আপনারা শুনেছেন কিনা জানি না, আমাদের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ কত নির্মম ঘটনা হয়ে গেছে বাবা। একসাথে সব ডাক্তাররা সবাই ভালো আছে, কিন্তু একটা ভালো মহিলা ডাক্তার ভর্তিটাই ছিল, 5টায় ডেড বডি হয়ে গেল। সব লোকের বাবা স্বর্গবাস নাই, সব লোকের সর্বনাশ। কিন্তু কেন বলুন তো সব লোকের সর্বনাশ? ভগবান যে কার পাশে বাবা,
ভগবান যার পাশে তার তো বিপদ সন্নিকটে। ভগবান যদি তার কাছে ছায়ার মতো থাকে বাবা, তাকে শত শত বিপদ দিয়ে পরীক্ষা করে, আর ওই পরীক্ষা করতে করতে যখন উত্তীর্ণ হয়ে যায়, তখন তার অন্তরে প্রকাশিত হয় কে বাবা? কৃষ্ণ 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 यादि गोविंद सर्व कटने আজকে লীলা আস্বাদন করছি। ছোট্ট বাচ্চা যার 8 বছর বয়সে মা মারা গেল, বাবা শুধু বেঁচে আছে। সেই জয়দেব পূর্ব জন্মে কে ছিল মা? আজকে যিনি জয়দেব, যার জন্য মেলায় ছুটে যাচ্ছেন বাবা, সেই জয়দেব পূর্ব জন্মে কে ছিল বাবা? তার নাম ছিল মুচুকুন্দ গোয়ালা। কি নাম ছিল বাবা? মুচুকুন্দ গোয়ালা। যার বাবার নাম ছিল মানধাত্তা ঘোষ বা মানধাত্তা গোয়ালা। দেখবেন মা, আপনারা খুব পুরনো যদি বাড়ি দেখেন, তো আপনারা বলেন না, হ্যাঁ এই মানধাত্তা আমলের বাড়িটা কোথা থেকে এলো? বলেন তো বাবা। যদি খুব পুরনো গাড়ি দেখেন তো বলেন না বাবা, হ্যাঁ এই মানধাত্তা আমলের গাড়িটা কোথা থেকে এলো? কেন বলে বলেন তো মা? পৃথিবীর সর্বপ্রাচীন এবং প্রথম রাজা যিনি, তার নাম ছিল মানধাত্তা গোয়ালা বা মানধাত্তা ঘোষ। তার একটা পুত্র ছিল বাবা, যে পুত্রটির নাম হচ্ছে মুচুকুন্দ গোয়ালা বা মুচুকুন্দ ঘোষ। বাবা গো, ও মা, ওই মানধাত্তার বেটা মুচুকুন্দের শরীরে খুব জোর ছিল বাবা। কি ক্ষমতা মা! একাই পুরো রাজ্য ধ্বংস করে দিতে পারে। ও মা, সত্য যুগে কি হলো জানেন? দেবতা আর অসুর, এই দুই পক্ষের মধ্যে সংগ্রাম শুরু হলো মা। এবার দেখেছেন তো, দেবতা আর অসুরের মধ্যে যখনই যুদ্ধ শুরু হয়, তখন দেবতারা তো অসুরদের সাথে পারে না। দেবতারা কি করে কাজ শরণাপন্ন হয় বাবা? ক্ষীরোদশায়ী নারায়ণ। আজ যখন বাবা দেবতা আর অসুরের মধ্যে সংগ্রাম হয়ে গেছে, দেবতারা যখন দেখছে অসুরদের সাথে আমরা আর পারবো না, তখন দেবতারা কাকে ডাকছে? ওই প্রধানমন্ত্রীকে, নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নমো নমো হরি বল হরি বল নারায়ণ 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 বলে দেবতারা ডেকেছে। অমনি ক্ষীরোদশায়ী নারায়ণ বলছে, বলো দেবগণ তোমরা কি চাও? বলে প্রভু, প্রভু গো, ও প্রভু, বলে দেবতাদের সাথে অসুরের যে সংগ্রাম বেঁধে গেছে, আমরা দেবতারা বাঁচবো কি করে? বলে তোমরা জানো না? বলে কাকে? ওই যে মানধাত্তার বেটা মুচুকুন্দ, ওকে যদি তোমরা তোমাদের পক্ষ নিয়ে অসুরদেরকে মারতে যাও, অসুর হয়ে পালাবে। মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, জ্যোতি বসু, আরো যত যত বসু আছে আমি জানি না বাবা, এরা কি রাজনীতিবিদ বাবা? এদের চতুর্গুণ রাজনীতিবিদ হচ্ছে কৃষ্ণকান্তে, যার জন্ম হয়েছে বাবা। কৃষ্ণর জন্ম হলো কি করে? না, কৃষ্ণ জন্ম নিয়েছিলেন কেন? না, বাবা ছেলে, ছেলে বাবা, বলি যুগ আছে বাবা। দেখবেন বাবা আর ছেলে জমি নিয়ে মারামারি হয় না? বাবা আর ছেলে জমি নিয়ে মারামারি, ঠিক তেমনি বাবা দাপর যুগে বাবা আর ছেলের মধ্যে খুব ঝগড়া হয়ে গেছিল। ছেলে করেছিল কি না, বাবাকে কারাগারে বন্ধ করে দিয়েছিল। বলুন তো ছেলের নামটা কি? কংস বাবা। তার বাবার নাম কি? উগ্রসেন। কংস এতই অভিমানী ছিল, এতই লালিত ছিল, তার নিজের বাবাকে কারাগারের ভেতরে বন্ধ করে দিয়ে নিজে রাজা হয়ে বলেছিল, স্বর্গ রাজ্যে আমি আক্রমণ করব। ভগবান এমন একটি বান দিলেন, কি বললেন? যার ঘরে আই বড় বোন থাকে,
সে কখনো স্বর্গরাজ্য আক্রমণে যায়? আগে বোনটার বিয়ে দাও। যেই না কংস বোনের বিয়ে দিল, অর্থাৎ তার না দেবকী যেই না বিয়ে দিল বাবা, কংস রাখতে যাচ্ছে, তখনই বলল কি বাবা, এর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ নিয়ে নেবে। ওই যে মার গোবিন্দ, ওই মারটা বাবা শেষ পর্যন্ত শেষ হলো কোথায়? যখন কংস জীবনটা থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেল। তাই দেখুন মা, আজকে দেবতারা জানতে পারলো ভগবানের কাছে কি না, ওই মানধাত্তার বেটাকে নিয়ে যদি যুদ্ধ করতে যায় তাহলে অসুররা পালিয়ে যাবে। ও বাবা, দেবতারা মুচুকুন্দকে নিজের পক্ষে নিয়ে যেই না অসুরদের সাথে যুদ্ধ করলো বাবা, মুচুকুন্দের প্রবল পরাক্রমে অসুররা যখন পালিয়ে গেল মা, তখন গিয়ে ভগবান বলল, বলো মুচুকুন্দ, আমার কথা